জ্বরের সময় বা কোনো অসুস্থতার সময় বাচ্চার বাবা মায়ের প্রশ্ন থাকে যে বাচ্চাকে কি খাওয়াবো। নর্মাল যে ডায়েট বাচ্চা ঘরে খায় সেই ধরনের খাবার খাওয়াবো না অন্য ধরনের খাবার খাওয়াবো। দেখুন, বাচ্চা যখন একটা ইনফেকশানে পড়ছে বা আপনার কোনো রকম অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন দুটো জিনিস বাচ্চার হয়। এক, ইনফেকশনের জন্য বাচ্চার আরও বেশি বেশি করে রসদ লাগে ইনফেকশনের সাথে লড়াই করার জন্য, এবং 2 নম্বর কথা, বাচ্চার শরীরের টেম্পারেচারের তারতম্য হওয়ার জন্য বাচ্চার এই যে এনজাইমগুলো থাকে, অর্থাৎ উৎসেচকগুলো থাকে যেগুলো আমাদের খাবারগুলো হজম করে, সেগুলো অনেক সময় ঠিকঠাকভাবে কাজ করে না। তাহলে প্রথম কথা যে আমার বাচ্চা অনেকটা লড়াই করছে, সেজন্য আমার কী দরকার? অনেক বেশি রসদ, অনেক বেশি প্রোটিনস, যেগুলো আমার বাচ্চার ইমিউনোগ্লোবুলিন তৈরি করতে সাহায্য করবে, আমার বাচ্চাকে ইনফেকশান এবং অসুস্থতার সাথে ফাইট করতে সাহায্য করবে। এটা প্রথম কথা। সুতরাং বাচ্চার খাবারে যে সময় বাচ্চা অসুস্থ হচ্ছে সে সময় বেশি বেশি করে প্রোটিন রাখুন, এবং প্রোটিনগুলো হতে হবে সহজ পাচ্য, কারণ আমাদের উৎসেচক বললাম আগে থেকেই কম কাজ করছে শরীরে অসুস্থতার সময়, সেজন্য আমাদের প্রোটিন সহজ পাচ্য হওয়া দরকার, কিন্তু প্রোটিনের কোয়ান্টিটি আগে থেকে বেশি থাকা দরকার। অর্থাৎ বাচ্চাকে জ্বরের সময় মাছ, মাংস, ডিম এগুলো দেবেন না এরকম ব্যাপারটা ঠিক না। বাচ্চাকে দিন, কিন্তু কম তেল মশলা এই ধরনের জিনিসপত্র কম ইউজ করুন। বাচ্চাকে আগে যদি মাছের ঝাল দিতেন, মাছের অন্য কোনো পদ করে দিতেন, তার বদলে প্লেন মাছ ভাজা বা মাছের সিদ্ধ বা ডিমের সিদ্ধ এই সমস্ত জিনিসপত্রগুলো দিন, কিন্তু প্রোটিন দিন। প্রোটিন দেওয়াটা বাচ্চার অসুস্থতার সময় খুব ইম্পর্ট্যান্ট।